এমন কি হয়েছে যে আপনি ফুটবল খেলতে গেছেন, একটা হার্ড ট্যাকেল করতে যেয়ে আপনার হাঁটুটা ঘুরে গেছে? এরকম ঘটনা কিন্তু অনেক ঘটে থাকে। আপনার সাথে না ঘটুক, আপনার বন্ধু বান্ধব বা আশেপাশে এরকম ঘটনা কি ঘটেছে কিনা? যদি ঘটে থাকে তাহলে আজকের ভিডিওটা আমি আপনাদের জন্যই তৈরি করছি। তো এই হাঁটু ঘুরে গেলে আসলে কি হয়? হাঁটু ঘুরে যাওয়া মানে হাঁটুর ভিতরে একটা সিরিয়াস প্রবলেম ক্রিয়েট হওয়া। হাঁটুর ভিতরে যে লিগামেন্ট আছে, এসিএল, পিসিএল বা কোলাটারাল লিগামেন্ট, এই লিগামেন্টগুলো ইনজুরি না হলে কিন্তু হাঁটু ঘুরে যাবে না। তো এরকম ক্ষেত্রে আমরা আসলে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ি যে ঠিক এই মুহূর্তে আমি ওই রোগীটার জন্য কি করব। অনেকে মালিশ করার চেষ্টা করে, অনেকে দাঁড় করানোর চেষ্টা করে। তো আসলে এরকম পরিস্থিতিতে কি করা উচিত? তো যদি এরকম হাঁটু ঘুরে যায়, ফার্স্ট যে কাজটি করা উচিত সেটি হলো হাঁটুটিকে একদম সঠিক পজিশনের মাধ্যমে সেট করতে হবে, ইমোবালাইজ করতে হবে। ইমোবালাইজেশনের যে মেথড সেটি হলো প্লাস্টার, কিন্তু ওই মুহূর্তে তো আপনি প্লাস্টার নিজে দিতে পারবেন না। তো কি করবেন, হাঁটুর নিচে একটা কাঠের যে তক্তা আছে অথবা যে বাঁশের বাতা আছে, এরকম একটা কিছু দিয়ে হাঁটুটাকে একটা সাপোর্ট দিবেন। দ্বিতীয় কাজটি হলো হাঁটুতে প্রচুর পরিমাণে বরফ দিয়ে বরফের স্যাক দিবেন এবং নিকটস্থ হাসপাতাল অথবা অর্থোপেডিক সার্জনের কাছে আপনি নিয়ে যাবেন। পরবর্তী কাজটি উনার, অর্থাৎ অর্থোপেডিক সার্জনের। তিনি হাঁটুতে প্রয়োজনে প্লাস্টার দিবেন এবং পরবর্তীতে যদি হাঁটুতে রক্ত জমে যায় বা হাঁটু ফুলে যায়, সেখান থেকে পানি বা রক্ত অনেক সময় বের করা লাগতে পারে এবং 1 থেকে 2 সপ্তাহ পরে এমআরআই করে আমাদের কনফার্ম হতে হবে যে কোনো লিগামেন্ট ইনজুরি আছে কিনা। যদি লিগামেন্ট ইনজুরি থাকে তাহলে পরবর্তী চিকিৎসা সেই অনুপাতে হবে। তো আপনারা যদি কখনো এই ধরনের মানুষ পান এবং আমি যে আপনাদের পরামর্শ দিলাম ঠিক এইভাবে যদি আপনারা রোগীটাকে ম্যানেজ করতে পারেন প্রথম অবস্থায়, তাহলে রোগীটা কিন্তু অনেক উপকার হবে। তো সবাই ভালো থাকবেন এবং লিগামেন্ট ইনজুরি অথবা স্পোর্টস ইনজুরি বিষয়ে যে কোনো ধরনের প্রশ্ন যদি থাকে আমাদের কমেন্ট বক্সে আপনারা করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।